গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্ট ঠিক বলবো না, আগের দিনে কিছু পাউরুটি ছিল, তো সেইগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম এই দুটো চারটে একটু সেঁকে নিয়ে বাটার দিয়ে খেয়ে নিই, তাহলে পাউরুটিগুলো আর নষ্ট হবে না। আর আজকের ওয়েদার কিন্তু আগের দুদিনের থেকে একটু ভালো আছে, গাছের পাতাগুলো নড়ছে। তো চলো, পাউরুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে, এগুলো একটু এই প্লেটটার মধ্যে সাজিয়ে এই একই প্লেটের মধ্যে একটু চিনিটা নিয়ে নেব, নিয়ে কর্তামশাইয়ের কাছে যাই, দুজনে মিলে বসে গল্প করব আর এই পাউরুটিগুলো খেয়ে নেব। তো এই যে দেখো, এখানে চিনিটা ঢেলে নিয়েছি, আর মাখনটা আমি আগেই বের করে রেখে এসেছিলাম, তো মাখনটা বেশ নরমও হয়ে গেছে। তো চলো হাফ ব্রেকফাস্ট করা যাক। হাফ কেন বললাম একটু পরেই দেখতে পাবে। তো এই যে দেখো, আমি বাটারটা মাখাচ্ছি পাউরুটিতে, আর এখানে চিনিটা দিয়ে নিয়ে এসেছিলাম, আবার কৌটোটা এখানে নিয়ে আসবো। আর দুজনে কথা বলতে বলতে মাখন লাগানোও হয়ে যাচ্ছে, আর এদিকে দুজনে কথাও বলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে এনেই বসে এগুলো করছিলাম, আর তাই জন্য ওই চিনিটাকে প্লেটের মধ্যে ঢেলেই নিয়ে এসেছিলাম। আজকে কর্তামশাই কাজে বেরোবে না, গত 2-3 দিন একটু কাজের প্রেশার ছিল, তো বলছে যে আজকে একটু বাড়িতেই থাকবে, তো সেই জন্য আমার কাজেও ঢিলেমি। ও বাড়িতে থাকা মানে আমার কাজের ঢিলেমি, এই কথা সেই কথা করতে করতেই সময় কেটে যায়। আর এইদিকে দেখো, ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিলাম, তো সেগুলোকে একটু মেলে দিই। এই রোববার এই জামা কাপড়গুলো না কাচলেও হতো, কিন্তু কেচে দিলাম এই কারণেই, 2 দিন ধরে খবর আসছে যে এর মধ্যেই 2-1 দিন জল থাকবে না, তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে টেচে রাখি, তাহলে যে 2 দিন জল থাকবে না, তো সেই 2 দিন জামা কাপড় যে কাচা হবে না, তখন আর বেশিটা জমবে না, তো সেই জন্যই আগে ওই জামা কাপড়গুলো কেচে দিলাম। কেচে কুচে চলে এলাম ঘর দুয়ার ঝাড়পোছ করতে। তো এই যে দেখো, ঘরটা ঝাড় দিচ্ছি। আর একটা জিনিস দেখো, আমার দিদাকে দেখতাম, আমার মামা বাড়িতে বিশাল বড় উঠোন ছিল, তো সেই উঠোন যখন ঝাড় দিত না, বা হাতটা ঠিক আপনা আপনি কোমরের পেছনে চলেই যেত। আর কেন কে জানে, আমার এই উঠান সমান বাড়িটাকে ঝাড় দিতে গেলেও ঠিক আমার ওই একই দশাই হয়, হাত আপনা আপনি কোমরের পেছনে চলেই যাবে। তো যাই হোক, ঘরটা এবার ঝাড়টার দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই দেখো, আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা ঘেমে রয়েছি। তো পরিশ্রম শুধু অর্থ ইনকামের জন্যই করা হয় না, সংসার করতে গেলেও পরিশ্রমটাই করতে হয়। তো দেখো কীভাবে ঘেমেছে, ওই এক ঘর ঝাড় দিতে গিয়ে ফ্যান বন্ধ করে ঘেমে। আজকে গরমটা অনেকটাই কম আছে, বেশ কিছুদিন ধরে যে গরমটা পড়েছিল তার থেকে তুলনামূলক অনেক কম আছে। আর এই যে দেখো, এই দুটো বিছানা চাদর আজকে কাচা হয়েছে, তার সাথে আরও জামা কাপড় কেচেছি, দেখলে তোমরা ওইদিকে মেলে দিয়েছি, আর এই দুটো এই ঘরে মেলেছি। তো আমার এদিকে ঘর দুয়ারে কাজকর্ম কমপ্লিট। আর আজকে একটু একটা কাজের থেকে ছুটি পাবো, সেটা হচ্ছে ঘর মোছা, কারণ আজকে আমার কর্তামশাই বাড়িতে রয়েছে, তো ঘরটা ওকেই মুছতে হবে। তো ঘর মোছার পুজোর দায়িত্ব আজকে ওর। আমার এদিকে সব কাজকর্ম হয়ে গেছে, তো এখন রান্না করব। তো চলো বাদ বাকি কাজ করতে থাকি। আর সকালবেলা না ওই দুটো পাউরুটি, পাউরুটিগুলো যেহেতু রয়েছে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য পাউরুটি দুটো একটু বাটার দিয়ে খেয়েছিলাম, তো পেট সেরকমভাবে ভরেনি। তো এখন মেয়ে পড়ে আসবে, তো ওর জন্য একটু খাবার করব, তো একসাথে তিনজনের মতো করেই করব, আবার একটু অল্প অল্প তিনজনে খেয়ে নেব। তো চলো ওর জন্য কি করি, চলো তোমাদেরকে দেখাই। আর ওর করব, ও রেগুলার যে সিদ্ধ ভাতটা খায় সেটা কি কি দিয়ে কিভাবে করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। সিদ্ধ ভাত তোমরা সবাই করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, আমরা যারা হাউসওয়াইফ তারা যখন ডেইলি লাইফস্টাইল নিয়ে চলে আসি, তখন কিন্তু এই সমস্ত দেখানো ছাড়া অন্য আর কোনো উপায় নেই। কারণ আমরা কি রান্নাবান্না করছি, আমরা কিভাবে নিজেদের সংসারটাকে গুছিয়ে রাখছি, এটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তো এই যে রান্নাটা দেখতে পাচ্ছ, সামান্য একটা সিদ্ধ ভাত থেকেই কিন্তু আজকে আমি এটা করছি, আমি কিভাবে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তবে এই খাবারটা কিন্তু ভীষণ পুষ্টিকর, ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই খাবারটা খেতে পারে, এর জন্য কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না।
এই মানে খুবই ভালো এই খাবারটা। ছোটদের জন্য তো এর মধ্যে তোমরা বিভিন্ন রকম সবজিও দিতে পারো। আগে যখন মেয়ে ছোট ছিল তখন তো আমি এর মধ্যে বিভিন্ন রকম সবজি দিয়েও করে দিতাম। আর ওই যে ফ্রিজ থেকে মাছ বার করা রয়েছে, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে এসে মাছগুলো ব্যবস্থা করব। আর এই যে দেখো আমার এই সিদ্ধ ভাতটা হয়ে গেছে। আমি এরকম নরম করে করি, একদম শক্ত করি না, যেহেতু একটু নরম করি তো খেতে আরও বেশি ভালো লাগে। খেলাম মাটিতে বসে আর মুছছি ডাইনিং টেবিল। কী করব, ডাইনিং টেবিলটা যে আমার মানে সারা দিনের বিভিন্ন রকম জিনিসপত্রে পরিপূর্ণ থাকে, ওটা যদি একবার না মুছি না পুরো ছোপ ছোপ হয়ে থাকে। তো এই দেখো খাওয়া দাওয়া সেরে ওই যে বাসনগুলো ছিল, চায়ের বাসন, তারপরে প্রেশার কুকার, যে থালায় আমরা খেলাম সেগুলোকে আগে মেজে ঘষে এনে এখানে উপর দিয়ে দিলাম। তাহলে রান্নাঘরটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে রইল। এরপরে যাব রান্নাবান্না করতে। রান্নাঘরে এসে সবার প্রথমেই কাজ ছিল এই জলের বোতলগুলো ভরে নেওয়া। ওই যে তোমাদের বললাম এই দুদিন ধরে শুনছি মানে এর মধ্যে 2-1 দিন জল থাকবে না, তো সেই ভয়ে ভয়ে রয়েছি। বুঝতেই পারছো জল না থাকলে কি অবস্থা হবে। যদিও আমার বাড়ির সামনে পুকুর রয়েছে, অন্যান্য কাজকর্ম করতে অসুবিধা হয় না, কিন্তু খাওয়ার জল, বাথরুমের ইউজের যে জল, সেগুলো নিয়ে ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্যই দুদিন ধরে না সেই বালতি ঘটি যা পাচ্ছি তার মধ্যে জল ভরে রাখছি, বোতলগুলো খালি হলেই ভরে রাখছি। মানে মনের ভেতরে না একটা মানে ভয় কাজ করছে যে যদি জল না আসে তখন কি হবে। অবশেষে রান্নাবান্না শুরু করলাম। আর এই আর মাছটা আমার ভীষণ প্রিয়, তো অনেক দিন ধরেই কর্তামশাইকে বলে রেখেছিলাম, তো ও সেদিন বাজারে গিয়ে পেয়েছিল, নিয়ে এসেছিলো। তো মাঝখানে লোকনাথ পুজো ছিল বলে আর রান্না করতে পারিনি, তো আজকেই করছি। তো মাছগুলোকে আগে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। একটু ভালো করে কড়া করে ভেজে নিলে না একটু বেশি ভালো লাগে। আর এই মাছটা একদম মাংসর মতো করে রান্না করতে হয়, মানে মাংসকেও হার মানাবে যদি সেইভাবে রান্না করতে পারি। তো এইখানে ভাতটা হয়ে গেছিলো, আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। এবারে ভাতটা উপর দিয়ে দিলাম, কারণ ভাত খানিকটা ফুটে গেলে না আমি গ্যাসটা বন্ধ করে দিই। আর এদিকে দেখো টমেটো, আলু আর এদিকে মশলাগুলো সব করে নিয়েছিলাম। আর একজনকে দেখো নাক টিপে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, যেহেতু মাছটার একটা আলাদা স্মেল বেরোয় সেই জন্য। কি অবস্থা দেখো। আর এদিকে আমার কাণ্ড দেখো, আলুগুলোই ভাজতে ভুলে গেছিলাম। কি করব, ওই জন্য এই কড়াইটা বসিয়ে আবার তাড়াতাড়ি করে আলুগুলোকে ভেজে নিলাম। তো আলুগুলো দিয়ে এবার মশলাটা দিয়ে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাই, ঠিক মাংসতে যেই মশলা যায় এতেও কিন্তু সেই একই মশলা দিয়েই রান্না হয়। তো এবার মাছগুলোকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ঢেকে দেবো। আর মানে গ্রেভিটা একদম মাখা মাখা করব। আর নামানোর আগে অল্প একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। ব্যাস, আজকে আমার মেনুতে এই ভাত আর মাছের ঝোল, এর থেকে আর বেশি কিছু না। তো রান্নাবান্নার পরে চলে এলাম এই মোছামুছির কাজে। এটা আমার রেগুলারের ডিউটি। এখানে যাবতীয় ডেইলি ইউজের মশলাগুলো আমি রাখি। তো মশলাগুলো নামিয়ে যখন ইউজ করি তারপরে আমার মনে হয় একটু মুছে রাখলে জায়গাটা একটু বেশি পরিষ্কার থাকে। আর এখানে তো খুব বেশি কৌটো থাকে না, ডেইলি ইউজে যেমন নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো এইগুলোই থাকে, ছোট ছোট আমার ডিব্বাতে থাকে। তো সেগুলো একটু নামিয়ে মুছে আবার রেখে দিই, তাতে কি হয় জায়গাটা পরিষ্কার থাকে আর তেল চিটেটাও কম পড়ে। তো ওইদিকে মাছটা রান্না হতে হতে আমি এই কাজগুলো করছিলাম। তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই রকম একটু থকথকে রেখেছিলাম, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ঝোলটা আরও বসে গেছিলো। আর দেখতে পাচ্ছ আলুগুলোও কিন্তু আমি মাংসের মতো করেই কেটেছিলাম। তুমি যদি মানে ঝোলটা না নাড়িয়ে কারোর সামনে নিয়ে যাও, কেউ বলবেই না যে এটা আর মাছের তরকারি, সবাই ভাববে ওটা মাংসই। এত সুন্দর খেতে হয়। অনেকে কিন্তু আবার এই মাছটা পছন্দও করে না। তো রান্নাবান্না শেষে এই কড়াইটা পড়েছিল, কড়াইটা মেজে ধুয়ে জায়গা মতো উপর দিতে চলে গেলাম। তোমরা তো দেখলেই আমি কখন জামা কাপড়গুলো এখানে মেলেছি। তো ঘরের সমস্ত রকম কাজ করতে করতে দেখো জামা কাপড়গুলো ঘরেই শুকিয়ে গেছে। ওই যেগুলো একটু মোটা কোমরটা, ধরো ওই গেঞ্জির কলারটা, ওই জায়গাগুলো একটু ভেজা আছে, তো সেগুলো একটু দেখে দেখে আবার মেলে দিচ্ছি। আসলে আজকে তো রোদের তেজটা একটু কম আছে, তো সেই জন্যই ওইগুলো একটু ভেজা রয়েছে, তা না হলে ওগুলোও শুকিয়ে যেত। মানে এখানে এত রোদের তাপ না, মানে কি বলবো, ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না আমার এই জামা কাপড় শুকোনোর জন্য।
তো এই জামা কাপড়গুলো এক জায়গায় করে তারপরে চলে যাব স্নানে। স্নান থেকে এসে ওই যে সব থেকে প্রিয় খাবার আজকে আর মাছের ঝোল আর গরম গরম ভাত। আর মেয়েকে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, কারণ ও মাছটা খাবে না আমি জানতাম। ও একটু আলু আর ঝোল দিয়ে ভাতটা খেয়েছে, তাও তো এখন ঝোলটা খাচ্ছে, এর আগে তো সেটাও খেত না, এখন একটু বললে যে বোঝে। আজকেও মেয়ের একটা নাচের প্রোগ্রাম রয়েছে। আর আমার বাড়িটা এমন একটা জায়গায় না, মানে আমার বাড়ির যেহেতু দুটো রাস্তা, তো এদিকেও একটা পাড়া পড়ে, ওদিকেও আরেকটা পাড়া পড়ে। তো পেছনের দিকে যে রাস্তা সেই পাড়াতেই আজকে একটা নাচের প্রোগ্রাম রয়েছে, রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তো সেখান থেকে ওকে প্রোগ্রামটা করতে বলেছে, তো সেখানেই নিয়ে যাব। তো সন্ধ্যের পরে এই নিয়েই ব্যস্ততা, ওকে রেডি করাতে হচ্ছে। রেডি করিয়ে এখন যাব ওই প্রোগ্রামের ওখানে। অলরেডি ফোন চলে এসছে যে তাড়াতাড়ি আসতে। তো কী করব, গরম যা পড়েছে না। আর ওর এই সাজাগোজা করতে ওর যে কী বিরক্ত তোমাদের কি বলবো। ও একদম সাজুগুজু করতে পছন্দ করে না, আর এই গরমে যে পছন্দ করে তারও মনে হয় করতে ইচ্ছে করে না। তো যাই হোক, দেখো এই যে চলে এসেছি প্রোগ্রামে, কত লোকের ভিড়, অনেক লোক এসেছিল। মানে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ 3 রাস্তার মোড়, তো এদিক ওদিক সব দিক দিয়ে না প্রচুর লোক ছিল। আমরা যতক্ষণে ওখানে পৌঁছাই ততক্ষণে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছিলো। আর এই হচ্ছে মেয়ের নাচ। মেয়ে একটা রবীন্দ্রসঙ্গীতের ওপরে নাচটা করছে, তোমরা গানটা শুনেও থাকবে। তোমাদের আমি গানটা বলে দিই, উড়িয়ে ধ্বজা যে গানটা আছে সেই গানটার ওপরেই মেয়ে পারফরমেন্সটা করছে। তো বলো তোমরা কেমন লাগছে। ও অনেক ছোট্ট থেকেই নাচ শেখে, তবে এই সাজগোজের জন্য ও নাচ করতে ভীষণ বিরক্ত। আর এই পেছনের রাস্তাটা খুব কমই ইউজ করা হয়, তো সেই জন্য খুব একটা মানুষের সাথে পরিচিত নেই। ওই বাড়ির আশেপাশে 2-1 যে আছে তাদের সাথেই পরিচয় আছে। খুব যে পরিচিত এখানে রয়েছে সেটা আমি বলবো না, কিন্তু তা সত্ত্বেও তারা যে আমাদেরকে ডেকেছে, তো সেই জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, মেয়ের নাচটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও। আর আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।